हे माई लाभ আসসালামু আলাইকুম আমি জেসিকা ফ্রম টুইঙ্কেল জেসি আজকে আমি পানি পানি সং থেকে নেওয়া জ্যাকুলিনের এই লুকটি রিক্রিয়েট করেছি আই গেস আপনারা সবাই সংটি অলরেডি দেখে ফেলেছেন আজকে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে আজকে আমরা আই লুকের জন্য কোনো প্রকার আইশ্যাডো প্যালেট ব্যবহার করব না এটাও কি সম্ভব জানি বিশ্বাস হচ্ছে না আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি শুরু করছি ময়শ্চারাইজার দিয়ে আমি সিম্পলের এই ময়শ্চারাইজারটি ব্যবহার করছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি এই ময়শ্চারাইজারটা কতটা পছন্দ করি আজকে আমি এমন একটা প্রাইমার নিচ্ছি যেটা আমার লার্জ পোরগুলোকে কভারেজ দিবে প্রাইমারের জন্য মেবেলিনের পোর প্রাইমারটি নিচ্ছি এটা আমি খুবই অল্প পরিমাণ নিয়ে আমার যেখানে পোর রয়েছে আগে সেই অংশগুলো অ্যাপ্লাই করব তারপর আস্তে আস্তে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আমার স্কিনটাকে হাইড্রেট করবে এবং মেকআপ সারাদিন স্টে করতে হেল্প করবে এবং মেকআপটা সারাদিন লং লাস্টিং করতেও হেল্প করবে মেকআপের বেস করার আগে অবশ্যই একটি প্রাইমার ব্যবহার করা জরুরি এখন আমরা ফেসটাকে কালার কারেক্টিং করে নিব কালার কারেক্টিংয়ের জন্য আজকে আমরা এলেগালের এই কালার কারেক্টরটি ব্যবহার করব এটা আমার স্কিনের ডিসকালারেশন শেডটাকে নিউট্রালাইজ করতে সাহায্য করবে একটি ভিজা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে কালার কারেক্টিং অংশটুকুকে সেট করে নিব এর ফলে আপনারা ফাউন্ডেশন আর কনসিলার ব্যবহার করতে বেশি কমফোর্টেবল হবেন একটু সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি আমি খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি আপনাদের ফেসে যদি ডিসকালারেশন বেশি থাকে তাহলে আপনারা চাইলে একটু বেশি ব্যবহার করে নিতে পারেন এখন আমরা কালার কারেক্টিং অংশটুকুকে সেট করার জন্য W7 এর এই ট্রান্সলুশন পাউডারটি ব্যবহার করব একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে কালার কারেক্টিং অংশটুকু সেট করে নিচ্ছি অবশ্যই কালার কারেক্টিং অংশটুকুকে সেট করে নিতে হবে না হয় এটি ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে যেতে পারে ফর ফাউন্ডেশন আজকে আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটি এটা ব্লেন্ড করতে একটি ভেজা স্পঞ্জ ব্যবহার করে নিচ্ছি খুব আস্তে আস্তে ব্লেন্ড করে নিব যাতে করে এটি কালার কারেক্টিং অংশটুকুর সাথে মিক্স না হয়ে যায় না হলে এটি অরেঞ্জ শেড হয়ে যেতে পারে আমি আমার নেকেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারের জন্য এলেগাল প্রো এর এই কনসিলারটি ব্যবহার করব এটা আমার স্কিনের থেকে একটু লাইটার টোন আমি এগেইন সেম স্পঞ্জের সাহায্যে অংশটুকুকে সেট করে নিচ্ছি অলরেডি আমাদের স্পঞ্জে কিছুটা ফাউন্ডেশন আছে তো এটা কনসিলারের সাথে ব্লেন্ড হয়ে খুব সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসবে লাইটলি কনসিলারটাকে সেট করার জন্য W7 এর ট্রান্সলুশন পাউডারটি নিচ্ছি প্রথমে যে অংশগুলোতে কনসিলার ব্যবহার করেছি আগে সেই অংশগুলো সেট করে নিব তারপর খুবই অল্প পরিমাণ নিয়ে পুরো ফেসটাকে ব্রাশ আপ করে নিব জ্যাকলিন এখানে ফেসে খুব ন্যাচারাল একটা ডেফিনিশন এনেছে তাই আমি খুব বেশি না অল্প পরিমাণে ফেসটাকে কন্ট্রোল করে নিব কন্ট্রোলের জন্য W7 এর গোল্ডেন কম্প্যাক্টটি নিচ্ছি আমি আসলে ক্রিম কন্ট্রোলের চেয়ে পাউডার কন্ট্রোল ব্যবহার করতে বেশি পছন্দ করি কারণ পাউডার কন্ট্রোলগুলো ব্লেন্ড করতে খুব একটা সময় লাগে না আপনারা খুব অল্প সময়ে ফেসটাকে কন্ট্রোল করে নিতে পারেন আমি আমার জ লাইন এবং ফোরহেডও অ্যাপ্লাই করে নিচ্ছি এখন একটি স্মল ব্রাশের সাহায্যে নোজটাকেও কন্ট্রোল করে নিব বেস মেকআপটাকে সেট করার জন্য টেকনিকের এই সেটিং স্প্রেটি ব্যবহার করে নিচ্ছি
ফেস মেকআপ ডান। এখন আমরা আই মেকআপে চলে যাব। জ্যাকুলিন এখানে ব্রাউন একটা স্মোকি আই লুক ক্রিয়েট করেছেন। আজকে আমি আইব্রোর জন্য পয়েন্ট ব্যবহার করব। অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ফিল আপ করবো এবং একটি শেপে আনবো। স্পুলির সাহায্যে আইব্রোটাকে আরেকটু ডিফাইন করে নিব। ওকে, আইব্রো ডান। আজকে আমি আপনাদের খুব সহজ উপায়ে স্মোকি আইব্রো শেখাবো। প্রথমে স্টার্ট করছি কাজল দিয়ে। কাজলের জন্য গোল্ডেন রোজের এই ব্ল্যাক কাজলটি নিচ্ছি। আমি আমার ল্যাশ লাইন এবং ওয়াটার লাইনে একসাথে অ্যাপ্লাই করে নিব। তারপর খুব অল্প অল্প করে চোখের উপরে কাজল ব্যবহার করব। খুব স্মুথলি করার প্রয়োজন নেই। আমি জাস্ট রাফলি করে নিচ্ছি। যেহেতু আমরা একটু পরে এটা ব্লেন্ড করে নিব, সো খুব একটা স্মুথ হওয়ার প্রয়োজন নেই। এখন আমরা একটা ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে চুলটা ব্লেন্ড আউট করে নিব। আমাদের লোয়ার ওয়াটার লাইনও ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমরা সেম কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর নিয়ে একটি ফ্লাপি ব্রাশের সাহায্যে খুবই অল্প পরিমাণ নিয়ে আমাদের ক্রিসে অ্যাপ্লাই করে নিব। এবং কাজলটা ব্লেন্ড আউট করে নিব। এতে করে কাজলটা খুব সফট একটা স্মোকি আই লুক দিবে। এখন আমরা ইনার কর্নারে একটু হাইলাইট করে নিব। হাইলাইটারের জন্য ফ্লোরমার এই হাইলাইটারটি নিচ্ছি। এর মাধ্যমে খুব অল্প পরিমাণ ইনার কর্নারে ব্যবহার করব। জ্যাকলিন চোখে পয়েন্টের একটা আই লুক ক্রিয়েট করেছেন, তাই আমি একটি থিক ব্রাশের সাহায্যে কিছুটা কাজল নিয়ে আমার ইনার কর্নারে পয়েন্টেড করে নিচ্ছি। আমি ব্যাক ক্যামেরা আমার ফলস লেসটি পরে নিয়েছি। এখন আমরা মাস্কারার সাহায্যে লুকটাকে ফিনিশ করছি। এটা হচ্ছে ফোকালরের বম মাস্কারা। জ্যাকুলিন এখানে খুব লাইট একটা ব্লাশ ব্যবহার করেছে, তাই আমি টেকনিকের মেগা ব্লাশ থেকে এই শেডটি ব্যবহার করে নিচ্ছি। খুবই লাইটলি আমার চিকসে অ্যাপ্লাই করে নিব। আমি আমার নোসেও কিছুটা অ্যাপ্লাই করছি। আবারও ফ্লোরমারের একই হাইলাইটারের সাহায্যে ফেসটাকে হাইলাইট করে নিব। ফরহেডেও কিছুটা অ্যাপ্লাই করছি। নোজটাকেও হাইলাইট করে নিচ্ছি। কিছুটা আইব্রোতে অ্যাপ্লাই করব, যাতে করে আইব্রোটা শার্প মনে হয়। সর্বশেষ আমি একটি লার্জ ব্রাশের সাহায্যে পুরো ফেসটাকে সেট করে নিব।
যাতে করে সব কিছু ব্লেন্ড হয়ে যায় এবং একটি ফ্ললেস লুক দেয়। লিপস্টিকের জন্য আজকে আমরা ফ্লোরমারের এই দুটো শেড মিক্স করে নিব অ্যান্ড এটা শেড হচ্ছে 1 and 13। এর উপর আমি এই শেডটি অ্যাপ্লাই করছি, ফিঙ্গারের মাধ্যমে ব্লেন্ড করে নিব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখানে হেয়ারটা কিছুটা কার্ল করে নিয়েছি এবং কিছু সিলভার জুয়েলারি অ্যাড করে নিয়েছি। আশা করি আপনাদের সবার মেকআপটি ভালো লেগেছে। আপনারা কেউ লুকটি রিক্রিয়েট করলে অবশ্যই আমাকে ইনস্টাতে ট্যাগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।